উইথ এই প্রেপোজিশনটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এটার কত রকম ব্যবহার হতে পারে সে সম্বন্ধে কি তোমাদের কোনো ধারণা আছে? চলো সেটাই আজকের ভিডিওতে আমি কভার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অন্বিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল উইচ ইজ ইংলিশ মেড ইজি, যেখানে একদম সহজ করে তোমাদেরকে ইংলিশ শেখানো হয়। তো চলো আজকে উইথের সমস্ত ব্যবহার আমি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1 তো অবশ্যই সঙ্গে বা সাথে অর্থে। যেমন আমি যদি বলি সে তার পিতামাতার সঙ্গে থাকে, তাহলে কি বলবো? শি লিভস উইথ হার প্যারেন্টস, রাইট? যদি বলি এই মুহূর্তে আমার সঙ্গে একজন ক্লায়েন্ট রয়েছে, ওকে, তাহলে কি বলবো? আমার সঙ্গে রয়েছে, তাহলে আমরা উইথ ইউজ করব। কি লিখব? আই হ্যাভ আ ক্লায়েন্ট উইথ মি রাইট নাও। ওকে, আই হ্যাভ আ ক্লায়েন্ট উইথ মি রাইট নাও। এটা হলো 1 নম্বর ব্যবহার। চলো আমরা সেকেন্ড ব্যবহারটা দেখি। থাকা বা বহন করা অর্থেও আমরা উইথ ইউজ করে থাকি। যেমন ধরো আমি যদি বলি সে একজন লাল চুলের মেয়ে, ওকে, সে একজন লাল চুলের মেয়ে, অর্থাৎ সে এমন একটি মেয়ে যার লাল চুল রয়েছে, অর্থাৎ এই লাল চুলটা সে বহন করে, মানে বলা যায় তার সঙ্গেই থাকে সেই লাল চুলটা। সেই অর্থেও আমরা বলতে পারো, এভাবে মনে রাখতে পারো যে আমরা উইথ ইউজ করি। অর্থাৎ আমি বলবো শি ইজ আ গার্ল উইথ রেড হেয়ার, শি ইজ আ গার্ল উইথ রেড হেয়ার। ওকে, আমি সেন্টেন্সটা এভাবে বলতে পারতাম দ্য গার্ল হ্যাজ রেড হেয়ার, তাহলে এই হ্যাজের জায়গায় পরিবর্তে মানে তার আছে এই অর্থে আমি উইথ কথাটা ইউজ করছি। শি ইজ আ গার্ল উইথ রেড হেয়ার। ওকে, বা আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পারি সে তার দিকে আহত অভিব্যক্তি নিয়ে তাকালো। এখানে দেখো আহত অভিব্যক্তি নিয়ে তাকালো, অর্থাৎ তার মুখের মধ্যে সে আহত অভিব্যক্তিটা সে বহন করছে, রাইট? তাহলে আমি বলেছি কোনো কিছু আছে বা বহন করছে, এই অর্থে আমি উইথটা ইউজ করে থাকি। তাহলে আমি এটাকে উইথ দিয়ে বলবো কিভাবে? শি লুকড এট হার উইথ আ হার্ট এক্সপ্রেশন। ওকে, শি লুকড এট হার উইথ আ হার্ট এক্সপ্রেশন। নেক্সট ব্যবহারটা দেখো, শুধু কি সঙ্গে বা সাথে অর্থেই আমরা উইথ ইউজ করে থাকি? না, একদমই না। দ্বারা বা দিয়ে অর্থেও কিন্তু আমরা উইথ ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি ছুরি দিয়ে এটি কাটো, ওকে, ছুরি দিয়ে এটি কাটো, খুব কমন একটা কথা, সবসময় বলে থাকি আমরা। কিভাবে বলবো? কাট ইট উইথ আ নাইফ, কাট ইট উইথ আ নাইফ, অর্থাৎ ছুরি দিয়ে এই অর্থে বোঝাতেও আমরা কিন্তু উইথ ইউজ করছি। নেক্সট দেখো, এটি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। ইট ইজ ট্রিটেড উইথ মেডিসিনস। ওকে, ওষুধ দিয়ে অর্থে আমরা উইথ ইউজ করলাম। এটা হচ্ছে 3 নম্বর ব্যবহার। 4 নম্বর ব্যবহারটা দেখো, অনেকটা আগের সাথে মিল পাবে, আগেরটার সাথে। দিয়ে ভরা বা দিয়ে ঢাকা, এইটা বোঝাতেও কিন্তু আমরা উইথ ইউজ করে থাকি। যেমন ধরো আমি যদি বলি ব্যাগটি অপরিচ্ছন্ন কাপড়ে ভরা ছিল। ওকে, ব্যাগটি অপরিচ্ছন্ন কাপড়ে ভরা ছিল, অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যাগটি অপরিচ্ছন্ন কাপড় দিয়ে ভরা ছিল, রাইট? তাহলে আমি যখন এটাকে ইংলিশে করব আমি উইথ ইউজ করতে পারি। দ্য ব্যাগ ওয়াজ স্টাফড উইথ ডার্টি ক্লোথস, দ্য ব্যাগ ওয়াজ স্টাফড উইথ ডার্টি ক্লোথস। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো, থালাটিতে নুন ছড়িয়ে দাও। না, এই থালাটিতে নুন ছড়িয়ে দাও এটার মানে হচ্ছে থালাটি নুন দিয়ে ঢেকে দাও, রাইট? তাহলে আমি কি বলবো? স্প্রিঙ্কল দ্য ডিশ উইথ সল্ট, স্প্রিঙ্কল দ্য ডিশ উইথ সল্ট, রাইট? ওকে, এবার আমরা 5 নম্বর ব্যবহারে চলে যাব, যেখানে আমরা উইথকে ইউজ করব বিপক্ষে অর্থে।
বিপক্ষে, হ্যাঁ। উইথ সাধারণত বললে মনে হয় যেন আমরা সঙ্গে সঙ্গে একটা ব্যাপার আছে, কিন্তু এটা একদম অপোজিট মিনিং দেখো, বিপক্ষ অর্থে। অর্থাৎ সাধারণত বিপক্ষ অর্থে আমরা অ্যাগেনস্ট ইউজ করে থাকি, রাইট? কিন্তু এই অ্যাগেনস্ট না ইউজ করে আমরা উইথও ইউজ করি। কীরকমভাবে? ধরো আমি বললাম সে লোকটির সঙ্গে লড়াই করলো। ওকে, সে লোকটির সঙ্গে লড়াই করলো মানে সে লোকটির বিপক্ষে লড়লো, কিন্তু আমি যখন বাংলাতেও বলছি খেয়াল করে দেখো, আমি বলছি সঙ্গে লড়াই করলো। ওকে, তাহলে ইংলিশেও আমি সেভাবে বলতে পারি, হি ফট উইথ দ্য ম্যান। বা ধরো আমি যদি বলি সে তার বন্ধুর সঙ্গে টেনিস খেললো। ওকে, টেনিস খেলতে হলে বিপক্ষ একজন লাগে, বিপক্ষে তো একজন আরেকজনের বিপক্ষেই তো খেলে। এটাও আমি বলতে পারি হি প্লেড টেনিস উইথ হিজ ফ্রেন্ড। এখানেও আমি উইথ ইউজ করতে পারি। ওকে, এখানে দেখো বাংলাতেও আমরা সঙ্গে ইউজ করছি, ইংলিশেও আমরা উইথ ইউজ করছি, এটা কোনো অসুবিধা নেই বুঝতে। নেক্সট, নাম্বার 6, ব্যবহার। কোনো কিছুর সম্পর্কে বা কোনো কিছুর ব্যাপারে, এই অর্থেও কিন্তু আমরা উইথ ইউজ করে থাকি। আমরা সাধারণত কোনো কিছুর সম্পর্কে বা ব্যাপারে বোঝাতে যে ওয়ার্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাবাউট, রাইট? অ্যাবাউট ইউজ করে থাকি আমরা, কিন্তু অ্যাবাউট ইউজ করা ছাড়াও আমরা উইথও ইউজ করতে পারি। যেমন ধরো আমি যদি বলি তুমি কি ফলাফলে সন্তুষ্ট, অর্থাৎ তুমি কি যে ফলাফলটা হয়েছে তার ব্যাপারে কি তুমি সন্তুষ্ট, অর্থাৎ আমি ফলাফলের ব্যাপারে কথা বলছি। ফলাফলে বলতে ফলাফলের ব্যাপারে, তো এটাও আমি উইথ দিয়ে বলতে পারি। আমি বলতে পারি আর ইউ প্লিজড উইথ দ্য রেজাল্ট। ওকে, বা ধরো যদি আমি বলি তার উপর রেগে যেও না। তার ওপর রেগে যেও না, এটার মানে হচ্ছে তার ব্যাপারে রেগে যেও না, রাইট? আমি বলতে পারি ডোন্ট বি অ্যাংরি উইথ হার। ওকে, বাংলায় দেখো বলছি ওপরে রেগে যেও না, ওপরে ইউজ করছি, যদিও মানেটা হচ্ছে তার ব্যাপারে, কিন্তু আমরা ইউজ করছি বাংলায় ওপরে রেগে যেও না, আর ইংলিশে কিন্তু আমরা উইথ ইউজ করছি এখানে, ডোন্ট বি অ্যাংরি উইথ হার। নাম্বার 7, ব্যবহারটা দেখো, কীভাবে বা কী উপায়ে কোনো কাজ সম্পন্ন হচ্ছে সেটা বোঝাতেও আমরা উইথ ইউজ করে থাকি। কীভাবে অর্থাৎ কী উপায় অর্থাৎ দ্য ওয়ে এটা বোঝাতেও কিন্তু আমরা উইথ ইউজ করে থাকি। যেমন ধরো আমি যদি বলি সে জানলা খোলা অবস্থায় ঘুমায়। ওকে, সে জানালা খোলা অবস্থায় ঘুমায়, অর্থাৎ আমি যদি প্রশ্ন করি সে কীভাবে ঘুমায়, উত্তরটা পাবো জানলা খোলা অবস্থায়। তাহলে এইভাবে সে ঘুমায়, তাহলে এখানে আমরা উইথ ইউজ করব হি স্লিপস উইথ দ্য উইন্ডো ওপেন। ওকে, হি স্লিপস উইথ দ্য উইন্ডো ওপেন। বা আমি যদি বলি পকেটে হাত দিয়ে দাঁড়িও না, অর্থাৎ কিভাবে দাঁড়িও না, পকেটে হাত দিয়ে, তাহলে এইভাবে দাঁড়িও না এইটা আমি বোঝাতে চাইছি। তাহলে আমি উইথ ইউজ করতে পারি এখানে ডোন্ট স্ট্যান্ড উইথ your hands in your pockets. Okay, don't stand with your hands in your pockets. Okay, চলো নাম্বার 8টা দেখি আমরা। নাম্বার 8 নম্বর ব্যবহারটা, আরেকটি কিছুর তুলনায় বোঝাতে। কোনো কিছুর তুলনায় বোঝাতেও আমরা উইথ ইউজ করতে পারি। যেমন ধরো আমি যদি বলি গতবারের তুলনায় এটা অনেকটাই সহজ, এটা আমি কিভাবে বলবো? ইটস মাচ ইজিয়ার কম্পেয়ার্ড উইথ লাস্ট টাইম। ওকে, কম্পেয়ার্ড উইথ ইউজ করলাম আমি তুলনায় বোঝাতে। ইটস মাচ ইজিয়ার কম্পেয়ার্ড উইথ লাস্ট টাইম। ওকে, সো তুলনায় বোঝাতে আমরা উইথ ইউজ করছি। নেক্সট দেখো নাম্বার 9 এবার আমি চলে যাচ্ছি। সহ বোঝাতে, মানে কোনো কিছু সহ, এই ব্যাপারটা বোঝাতেও আমরা উইথের সাহায্য নিচ্ছি। যেমন সঙ্গে বোঝাতে আমরা উইথের সাহায্য নিচ্ছি, তেমনি সহ বোঝাতেও আমরা উইথের সাহায্য নিচ্ছি। যেমন আমি যদি বলি পেন সহ ডায়েরিটির দাম আসলো 100 টাকা, এটা যদি আমি বলি
তাহলে এটাকে আমি কিভাবে বলবো? দ্য ডায়েরি উইথ দ্য পেন কেম টু ₹100। ওকে, পেন সহ, উইথ দ্য পেন। যদি আমি বলি গাড়িটির সাথে একটি ফোন ছিল বিনামূল্যে, গাড়িটির সাথে একটি ফোন ছিল বিনামূল্যে, তাহলে যে সাথে একটি ফোন ছিল মানে ফোনটি সহ গাড়িটি আমাকে দেওয়া হচ্ছে, রাইট? এখানেও আমি উইথ ইউজ করতে পারি। দেয়ার ওয়াজ আ ফ্রি ফোন উইথ দ্য কার। ওকে, নেক্সট চলে যাব 10 নম্বর ব্যবহারে। কার কাছে রয়েছে বা কার তত্ত্বাবধানে রয়েছে সেটা বোঝাতেও কিন্তু আমরা উইথের সাহায্য নিই। কার কাছে কোনো কিছু রয়েছে বা কার তত্ত্বাবধানে কোনো কিছু রয়েছে। যেমন ধরো আমি যদি বলি আমরা হোটেলে গেলে, হোটেলে কোথাও যদি আমরা স্টে করি, তো চাবিটা আমরা রিসেপশনে রেখে যাই। তো যখন কেউ আমাদের জিজ্ঞেস করে যে চাবিটি কোথায় রয়েছে, তখন আমরা বলি যে চাবিটি রিসেপশনে রয়েছে। এটাকে আমি কিভাবে ইংলিশে বলবো? চাবিটি রিসেপশনে রয়েছে, রিসেপশনে রয়েছে, অর্থাৎ রিসেপশনে যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে চাবিটি রয়েছে। এটা বোঝাতে আমি উইথের সাহায্য নেব। The keys are with the reception. The keys are with the reception. এভাবে আমরা বলবো। ওকে, বা ধরো এটা আমার উপর ছেড়ে দাও। আমার উপর ছেড়ে দাও আমরা বাংলায় বলছি, তার মানে কি আমার তত্ত্বাবধানে এই ব্যাপারটা ছেড়ে দাও। তো এটা বলতে গেলেও আমরা উইথের সাহায্য নেব। কিভাবে বলবো? লিভ ইট উইথ মি। লিভ ইট উইথ মি মানে আমার কাছে এই ব্যাপারটা ছেড়ে দাও। ওকে, এটা হলো 10 নম্বর ব্যবহার। এবার আমরা দেখব 11 নম্বর ব্যবহার। পরিষেবা নেওয়া। পরিষেবা কোনো কিছুর আমরা ব্যবহৃত করছি, সেইটা ব্যবহৃত হচ্ছে সেইটা বোঝানোর জন্য আমরা উইথের সাহায্য নিচ্ছি। যেমন আমি যদি বলি আমি HSBC-তে টাকা রাখি, আমি যেখানে টাকা রাখছি এটাকে আমি একটা ইংলিশে বলতে পারি ব্যাংক উইথ। ওকে, যেমন ব্যাংক যেমন একটা অর্গানাইজেশনের নাম, সেটা একটা নাউন, এই ব্যাংকটাকে আমি ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ব্যাংক উইথ যখন আমি বলছি ব্যাংক উইথ সামথিং, তখন আমি ব্যাংকটাকে ভার্ব হিসেবে ইউজ করছি, অর্থাৎ আমি টাকা রাখি কোথায়। ওকে, তাহলে আমি বলবো আই ব্যাংক উইথ HSBC। ওকে, তাহলে কার পরিষেবা ব্যবহার করছি সেটা বোঝানোর জন্য আমি উইথ ইউজ করছি। ব্যাংক এখানে আমাকে কিছু পরিষেবা দিচ্ছে, সেটা আমি নিচ্ছি, সেই জন্য আমি তখন উইথ ইউজ করছি। নেক্সট নাম্বার 12, কোন কারণে বা কিসের ফলস্বরূপ, এটা বোঝাতেও আমরা উইথের সাহায্য নিচ্ছি। ওকে, কোন কারণে বা কিসের ফলস্বরূপ সাধারণত বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিকজ অফ বা অ্যাজ আ রেজাল্ট অফ, এই ধরনের ফ্রেজগুলো আমরা ব্যবহার করে থাকি। সেগুলোর পরিবর্তেও কিন্তু আমরা উইথ ইউজ করতে পারি। যদি আমি বলি সে বিব্রত হয়ে লজ্জিত হয়ে পড়ল, এটার মানে কি? অর্থাৎ বিব্রত হওয়ার কারণে সে লজ্জিত হয়ে পড়ল। ওকে, এটা যদি আমি ইংলিশে করি তাহলে আমি উইথ ইউজ করে বলতে পারি শি ব্লাশড উইথ এম্বারাসমেন্ট। উইথ এম্বারাসমেন্ট কেন বললাম? কারণ বিব্রত হয়ে অর্থাৎ বিব্রত হওয়ার কারণে। ওকে, তাহলে বিকজ অফ বা অ্যাজ আ রেজাল্ট অফ এসব না বলে আমি উইথ ইউজ করতে পারি শি ব্লাশড উইথ এম্বারাসমেন্ট। বা আমি ধরো যদি বলি ঠান্ডায় তার আঙুলগুলি অসাড় ছিল। ঠান্ডায় তার আঙুলগুলি অসাড় ছিল, এটার মানে হচ্ছে ঠান্ডার কারণে তার আঙুলগুলি অসাড় ছিল, রাইট? তাহলে কোনো কিছুর কারণে যদি হয় তখন আমরা উইথ ইউজ করতে পারি। কিভাবে বলবো? হিজ ফিঙ্গার্স ওয়ার নাম্ব উইথ কোল্ড। ওকে, হিজ ফিঙ্গার্স ওয়ার নাম্ব উইথ কোল্ড। নাম্ব মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, তাহলে উইথ কোল্ড ঠান্ডার কারণে উইথ কোল্ড আমি ইউজ করছি। ওকে, চলো আমরা 13 নম্বর ব্যবহারে চলে যাই। যেমন আমি বললাম কোনো কিছুর কারণে হলে আমি উইথ ইউজ করতে পারি,
তেমনি কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা বোঝাতেও আমি উইথ ইউজ করতে পারি। মানে কোনো কিছু হওয়ার সাথে আরেকটা কিছু হচ্ছে, সাথে সাথে এটা হলে এটা হচ্ছে, এরকম একটা ব্যাপারেও আমি উইথ ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি দক্ষতা অনুশীলনের সঙ্গে আসে, এটার মানে কি? অর্থাৎ দক্ষতা অনুশীলনের কারণে আসে, এটাই তো এটার মানে। অনুশীলন করলে তবেই দক্ষতা আসে, রাইট? তো এটার জন্য আমি উইথ ইউজ করতে পারি। আমি বলতে পারি স্কিল কামস উইথ প্র্যাকটিস। ওকে, স্কিল কামস উইথ প্র্যাকটিস। নেক্সট 14 নাম্বার, একই দিকে বোঝাতে। একই দিকে বোঝাতেও আমরা মাঝে মাঝে উইথ ইউজ করতে পারি। কোন ক্ষেত্রে? ধরো একটা বাক্য রয়েছে, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত স্রোতের সঙ্গে সাঁতার কাটে। ওকে, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত স্রোতের সঙ্গে সাঁতার কাটে। আমরা সবাই জানি যে একটা স্রোত থাকে নদী বা সমুদ্রে, সে স্রোতের সঙ্গে হতে পারে কোনো কিছু, আবার স্রোতের বিপরীতেও হতে পারে। তো স্রোতের সঙ্গে যখন আমি বলবো তখন আমি উইথ ইউজ করব। আমি কিভাবে বলবো? মারিন ম্যামালস, মারিন মানে সামুদ্রিক, স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ ম্যামালস বলবো আমি। মারিন ম্যামালস জেনারেলি সুইম উইথ দ্য কারেন্ট। ওকে, উইথ দ্য কারেন্ট অর্থাৎ স্রোত যেদিকে সেদিকে, এইটা বোঝাতে, একই দিকে বোঝাতেও আমি উইথ এর ইউজ করছি। নাম্বার 15, কিছু বা কারোর থেকে আলাদা হওয়া বোঝাতেও আমরা উইথ ইউজ করতে পারি। এটা সত্যি অদ্ভুত শুনতে লাগছে, কারণ উইথ বোঝাতে বলতে আমরা সাধারণত সঙ্গে বা সাথে বোঝাই, তো এটা কিন্তু ঠিক তার অপোজিট হচ্ছে। যেমন আমি বলেছিলাম বিপক্ষে বোঝাতেও আমি কখনো কোনো উইথ ইউজ করছি, তেমনি কারোর থেকে আলাদা হওয়া বা কিছুর থেকে আলাদা হওয়া বোঝাতেও আমরা উইথ ইউজ করছি। কখন? একটা ফ্রেজ তোমরা শুনে থাকবে, পার্ট উইথ। পার্ট উইথ মানে হচ্ছে কাজ ছাড়া। ওকে, সো আমি যদি বলি, ধরো এই বাক্যটি, আমি কখনোই এই আংটিটি কাজ ছাড়া করতে পারতাম না। ওকে, আমি কখনোই এই আংটিটি কাজ ছাড়া করতে পারতাম না। এটা আমি কিভাবে বলবো? I could never part with this ring. I could never part with this ring. ওকে, তাহলে দেখো আলাদা হওয়া বোঝাতেও আমরা উইথের ব্যবহার করছি। নাম্বার 16, সত্ত্বেও বোঝাতে। হ্যাঁ, সত্ত্বেও এই ব্যাপারটা বোঝাতেও আমরা উইথের ইউজ করে থাকি। সাধারণত সত্ত্বেও বোঝাতে আমরা যে ওয়ার্ডগুলো ইংলিশে ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিসপাইট বা ইনস্পাইট অফ, এইসব বাক্যগুলো। কিন্তু এগুলোর পরিবর্তে আমরা উইথও ইউজ করতে পারি। যেমন ধরো এই বাক্যটি, তার সব দোষ সত্ত্বেও আমি এখনো তাকে ভালোবাসি। ওকে, উইথ অল হার ফলস আই স্টিল লাভ হার। ওকে, উইথ অল হার ফলস আই স্টিল লাভ হার। এখানে দেখো ডিসপাইট বা ইনস্পাইট অফ না ব্যবহার করে আমি উইথ ইউজ করেও সেন্টেন্সটা বলতে পারি। নাম্বার 17, কোনো কিছুতে বোঝাতে। ওকে, কোনো কিছুতে কেউ ভালো, এটা বোঝাতেও আমরা উইথ ইউজ করতে পারি। ভালো বা খারাপ যাই হোক, মানে কোনো কিছুতে বোঝাতে। যেমন আমি যদি বলি সে কম্পিউটারে সত্যিই ভালো, এটা আমি এভাবে বলতে পারি, শি ইজ রিয়েলি গুড উইথ কম্পিউটার্স। শি ইজ রিয়েলি গুড উইথ কম্পিউটার্স। ওকে, তো এই গেল উইথের সমস্ত ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যত প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে জিনিসটা আরও ইজি হয়ে যাবে। তো এবার একবার আমি সিনপসিসের মতো সবকটা ব্যবহার একসঙ্গে বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। দেখো, নাম্বার 1 হচ্ছে সঙ্গে বা সাথে অর্থে। নাম্বার 2 থাকা বা বহন করা অর্থে। নাম্বার 3 দ্বারা বা দিয়ে অর্থে। নাম্বার 4 দিয়ে ভরা বা দিয়ে ঢাকা অর্থে। নাম্বার 5 বিপক্ষে অর্থে। নাম্বার 6 সম্পর্কে বা ব্যাপারে অর্থে। নাম্বার 7 কিভাবে বা কি উপায় অর্থে। নাম্বার 8 তুলনায় বোঝাতে। নাম্বার 9 সহ বোঝাতে।
নাম্বার 10 তত্ত্বাবধানে বোঝাতে। নাম্বার 11 পরিষেবা নেওয়া বোঝাতে। নাম্বার 12 কোন কারণে বা কিসের ফলস্বরূপ বোঝাতে। নাম্বার 13 কোনো কিছু হওয়ার সঙ্গে বোঝাতে। নাম্বার 14 একই দিকে বোঝাতে। নাম্বার 15 আলাদা হওয়া বোঝাতে। নাম্বার 16 সত্ত্বেও বোঝাতে। আর নাম্বার 17 কোনো কিছুতে বোঝাতে। তো এই গেল উইথের সমস্ত ব্যবহার। উইথ এই ব্যবহারে লাগে, এই সব এক্সপ্রেশনগুলো বোঝানোর জন্য উইথ আমরা ইউজ করি। কিভাবে করি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। সো দ্যাটস ইট ফ্রেন্ডস, দ্যাট ব্রিংস মি টু দ্য এন্ড অফ দিস ভিডিও। উইথের প্রায় সমস্ত ব্যবহারে আমি আলোচনা করলাম। ডু প্র্যাকটিস, কারণ প্র্যাকটিসই একমাত্র তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত জিনিসগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে সব কিছুর ব্যবহার। So practice and practice. And if you like this video, please do give it a like and do share it with others. And if you like my videos, then please subscribe to my channel. So that's it. আবার নেক্সট দিন কোনো ইন্টারেস্টিং টপিকের উপরে কথা হবে। ততক্ষণ পর্যন্ত do take care of yourself. Bye bye.